ফেনীতে ঘুরতে যাইতাছি, 30,000 টাকা তুলছি, 20,000 টাকা দিয়ে গাড়ি ভাড়া করছি, আর 10,000 টাকার খাবার কিনছি। সাথে আছে 20-30 জন, আবার আইফোন আছে, ক্যামেরাও আছে। পুরা দুরা ভিডিও হবে আর ভরপুর ইনকাম হবে। যারা বুঝা তারা ঠিকই বুঝে গেছে, আর যারা বুঝেন নাই তারা আমার কমেন্ট চেক করেন। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে কিছু ছেলে মেয়ে শো অফ করার জন্য যাইতাছে, পিকনিকের মতো গান বাজনা করে যাইতাছে। ভাই বলি কি, এই মুহূর্তে আইসো তামাশা বাদ দেন, এই মুহূর্তে আইসো অসহায় মানুষদের পাশে দাঁড়ান, নয়তো আপনারা যা করতেছেন আল্লাহ তাআলাও বেরাজি হবে। তো গাইজ, আমার সাথে কে কে একমত? ওরা কি কাজটা ঠিক করতেছে? অবশ্যই আমার কমেন্টে একবার বলে যাবেন। কতটা হতবাগা হইলে মানুষ এই কাজ করে? বন্যার মানুষের কথা বললে টাকা উঠাইয়া নিজেরা ট্যুরে যাওয়ার প্ল্যান করে। আসলে তাদেরকে গালি দেওয়ার মতো কোনো ভাষা আমার জানা নাই। তো নিজের দেশে ক্ষতি করার জন্য যদি নিজেরাই যথেষ্ট হই, তাহলে তো বাইরের মানুষের দরকার নেই। নিজেরে কখনো ক্ষমা করতে পারবেন না যদি ওই সময়টা একদিন চলে যাবে, কারণ আজ না হোক কাল নিজের কর্মের ফল তো পাইতেই হবে। হুজুররা যদি আজকে ব্লগ করতো, হুজুররা যদি একটা মিউজিক লাগাইতো ব্যাকগ্রাউন্ডে, হুজুররা যদি এই যে তার বইরে এমনি ভিডিও করতে করতে ব্লগ করতে করতে আইতো, হুজুররা যদি একজনের টান দিত, 5 জন ছবি তুলতো, হুজুররা যদি ক্যাপশন লাগতো, তাইলে আজকে আপনারা হুজুররাও মানে ওই যে দেখতে পাইতেন। আপনারা অনেকে কমেন্ট করতেন যে এই দুর্দিনে আপনারা আগে গেলেন, ওই সেই আমাদের হুজুররা যারা ওই যে ওই আর্টিস্ট করতে গেছিল, ওই যারা ওই যে এই আন্দোলন এটা করতে গেছিল, ওটা করতে গেছিল। আমি এই জন্য শুধু ভিডিওটা করলাম এই কারণে যে হুজুরদেরকে আমি দেখাই দিলাম আমাদের বাংলাদেশে মাদ্রাসার স্টুডেন্টরা এমন ভাবে অবহেলিত, এইটা মানা যায় না। আমাদের আন্দোলনে শুধু কি আমরা এই যে সিভিল স্টুডেন্টরা জয়েন করে দিলাম, আমরা কি স্কুলের স্টুডেন্টরা জয়েন করে দিলাম, আমরা কি খালি ভার্সিটির স্টুডেন্টরা জয়েন করে দিলাম? মাদ্রাসার স্টুডেন্টদের অবদান কই গেল? কেউ বলছে একবার কোন টিভি মিডিয়া প্রচার করতে পারেনি? আমি টিভি মিডিয়ার কথা বলুন, আমি নিজে প্রচার করিনি। কারণ কি জানেন, ওই টাইমে আমরা করতে পারিনি। হ্যাঁ, তো আমি চাই যে আপনারা ওই যে যারা এই ধারণা রাখেন না যে হুজুররা এই দিনে মানুষের পাশে নাই, তারা নিজের ধারণাটা ভাঙেন। এই ফেনীতে আসেন, নোয়াখালীতে আসেন, লক্ষ্মীপুরায় হুজুররা হিন্দু দেখলে আরো বেশি, একজন সনাতনী দেখলে পারলে দান 2 লাখ করে পটলা দিয়ে যেত। আপনারা হুজুর করে একটু অন্য চয়ে দেন, দেখেন না ভাই, বাংলাদেশের সবচেয়ে সংখ্যালঘু কারা জানেন? মাদ্রাসার স্টুডেন্টরা, হুজুররা, ইমামরা। বাংলাদেশে ওই যে এখন কি নিয়ে আন্দোলন হয়, আনসার নিয়ে আন্দোলন হয়, হুজুরকে নিয়ে আন্দোলন হওয়া উচিত। আমি জোর দাবি করুন, আপনারা দয়া করে ওনাদের আলাদা চয়ে দেখেন না। মাদ্রাসার স্টুডেন্টরা যা করছে আমাদের এই কোটা আন্দোলনে, এখনো যা করতে আপনার একটু এসে দেন। আমি মনে করি আমি এক জায়গায় ত্রাণ দিতে গেলে 10টা সাধারণ মানুষ দেখলে 4টায় থেকে টুপি পরা, পাঞ্জাবি পরা হুজুর, কোন মাদ্রাসার দিকে আসছে, কোন ইসলামী সংস্থার দিকে। হ্যাঁ, মানলাম তারা 20,000 টাকা নৌকা ভাড়া করছে। হ্যাঁ, মানলাম আমি এক টিম নিয়ে তারা দলবল নিয়ে হেল্প করতে নামছে। তবে এটা হেল্প করতেছে, এটা নিয়ে সমালোচনা করার কিছু নেই ভাই। তবে এরা মানুষের প্রাণ বাঁচাইতে গেছে। আল্লাহ এই জায়গায় 10 জন যাক, 20 জন যাক, কোনো 100 জন যাক, তারপরে মানুষের প্রাণ বাঁচাইতেছে। আর তোমার মতো ঘরে বসে সমালোচনা করে না। আর তোমরা কিছু পাইলেই এটা না সমালোচনা করো, এইটা লয়ে গেছে, 20 জন লয়ে গেছে, ক্যামেরা লয়ে গেছে। ভাই যাই করুক, আগে মানুষের প্রাণগুলো বাঁচাচ্ছেন। তারা কি করতেছেন? পিকনিক কইরা চলে যেতেছে। মনে করেন ফেনীর যে সদরটা আছে, আপনারা ফেনীর সদর আইসা ভিডিও কইরা ছবি টবি তুইলা চলে আপনারা পিকনিক কইরা চলে যেতেছেন। আর এই যে ভিতরে দেখেন কি অবস্থা, এই জায়গায় মনে করেন আমার সমান 3 জনের সমান পানি, এই জায়গায় মনে করেন মানুষটা কি কষ্টে আছে, আপনারা এদিকে কেউ খেয়াল করতেছেন না। এই জায়গাটা সম্ভবত মহিপালের দিক। আর আপনারা সকলে একটু বেশি বেশি চেষ্টা করবেন যে ফেনীর যত ভিতরে ঢোকা যায়, এই জায়গায় মানুষগুলো প্রচন্ড কষ্টে আছে। আর আপনারা যদি পিকনিক করে চলে যান, আপনারা দয়া করে ফেনীর ভিতরে এসে আপনারা একটু পিকনিক করেন, আপনারা বোট বাড়ানে ঘুরেন, তারপর যাতে মানুষ সহযোগিতা পায়। আপনারা ম্যাক্সিমাম মানুষ হোয়াইট ট্রেক নিয়ে এসে পিকনিকে মানুষরা কি দেখাই দিয়ে আসছেন যে মনে করেন ত্রাণ দিতে আসেন ঠিকই, কিন্তু এখানে অনেকেই আপনারা পিকনিকের মধ্যে আসছেন। তো যাই হোক, এর ব্যাপার না, আপনারা একটু ফেনীর ভিতরে ঢোকার চেষ্টা করেন। আপনারা বেশি বাড়ায় বোট নিতে আসেন দেখে আমরা বোট পাইতেছি না। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, কি ভাবছো কিছু বুঝি না? বুঝি কিন্তু সবই, তবে কিছু বলি না। একটা ভাই তার ফ্যামিলি সহ পুরো বিল্ডিং এ আটকে গেছে। সে বাঁচতে চায়, সে মেসেজ দিচ্ছে, তাও আবার ফেসবুক লাইভে এসে, নিচের পানির কারণে। আরেকটা ভাই তার তিলে তিলে গড়া পোল্ট্রির ফার্ম কয়েক মিনিটেই নষ্ট হয়ে গেছে। আরেকটা ভাই তার বাবা মারা গেছে, দাফনের জন্য একটু মাটি খুঁজতেছে। এগুলা কি হচ্ছে দেশে?
সবাই আছে বড় বিপদে। সবাইকে অনুরোধ করি, কিছু না করতে পারলে তাদের জন্য মন থেকে দোয়া করবেন। আর ইন্ডিয়ার এই কাজটি করা ঠিক হয়নি। রাখে আল্লাহ মারেকে, ইনশাল্লাহ আল্লাহ ফেনীবাসীদের অবশ্যই ঠিক করে দেবে। কিছু মানুষের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না, কারণ তারা আমার দুঃখ দিছিল। আমি চাইলেও তাদের দুঃখ ফিরাই দিতে পারবো না।